আমরা এই মুহূর্তে একটি জিকিরের মাহফিলে বসেছি। কিসের মাহফিল? সবাই বলেন জিকিরের মাহফিল। কিসের মাহফিল? জিকিরের মাহফিল। এই যে একটু আগে আমরা সালাতটা আদায় করলাম, নামাজের পরে আমরা তাসবিহ তাহলিল পড়েছি। অনেকে আউয়াবিনের নামাজও কয়েক রাকাত পড়েছেন, আবার অনেকে হাতের ভিতরে গুনে গুনে তাসবিহ জপেছেন, আল্লাহ পাকের প্রশংসা আদায় করেছেন। এগুলোও জিকির। আবার কোরআনের বাগান যে সাজাইলেন, এটাও জিকিরের একটি মাহফিল। এখানে আমরা বসে আল্লাহকে স্মরণ করছি। আল্লাহ আরশে আজিমের সামনে ফেরেশতাদেরকে নিয়ে একটি সমাবেশের ডাক দিয়েছেন। সেই সমাবেশে আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আলোক দিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বসে আল্লাহকে স্মরণ করছি। আরশে আজিমের সামনে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করছেন ফেরেশতাদেরকে নিয়ে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ফাইন যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোনো বান্দা যদি আমাকে একা একা জিকির করে, আমি আমার সেই বান্দাদেরকে একা একা জিকির করি। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। এরকম সম্মেলন করে আমার কোনো বান্দা যদি আমাকে জিকির করে, আমি এর চাইতে উত্তম সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দাদেরকে স্মরণ করে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য আমার দিকে এক বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ এক হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা। আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আগমন করে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ বলেন। একটি কোরআনের বাগান সাজানোর জন্য গড় থেকে আপনি এক বিঘতে গিয়েছেন, আল্লাহ আপনার দিকে এক হাতে গিয়েছে। আপনি এক হাত আগাইলেন, আল্লাহ আপনার দিকে দুই হাতে গিয়েছেন। আপনি হেঁটে হেঁটে আগমন করলেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই মুহূর্তে কোরআনের বাগানে আমরা আসলাম। এটা একটি জিকিরের মাহফিল। এখানে যতক্ষণ আমরা থাকবো আমাদের কোনো গুনাহ হবে না, সওয়াব হবে কি হবে না? বলেন হবে কি হবে না? বিশ্বাস কি আমাদের আছে? আল্লাহ যেন আমাদের সওয়াব দিয়ে ভরপুর করে দেন। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এই জিকিরের মাহফিলে বসে পবিত্র কোরআন একটি জিকিরের কিতাব, এই জিকিরের কিতাব থেকে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে কারিমার মাধ্যমে ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যেদিন আল্লাহর কাছে যখন আমরা ফিরে যাব, যারা আল্লাহর কাছে ফিরে যাবে তাদের যে কর্মফল দুনিয়ার জমিনে তারা যা কিছু অর্জন করলেন সব পুরোপুরিভাবেই তারা সেটা হাতে হাতে সেদিন লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা আল্লাহ বলে দিলেন, ওয়া হুম লা ইউযলামুন। সেদিন আল্লাহ তাআলা ন্যূনতম একদম অনুপরিমাণ পর্যন্ত কারো প্রতি জুলুম করবেন না। যার যেটা প্রাপ্য একদম যথাযথভাবে হুবহু তাকে সেটা আল্লাহ তাআলা হাতে হাতে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সেটা আল্লাহ তাআলা হাতে হাতে দিয়ে দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? আমাদেরকে সেই দিন ভয় করার জন্য বলা হলো যেদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেদিন দুনিয়ার কর্মফল হাতে হাতে দেয়া হবে, বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না। সম্মানিত ভাইরা, যে সূরা থেকে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। জোরে বলেন কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা, বাকারা শব্দটা কোত্থেকে নামাঙ্কিত করা হলো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতের ভিতরে সেই শব্দটা আল্লাহ তাআলা কোট করেছেন। আমাদের সমাজে আমরা কিছু মানুষকে দেখি যারা নিজে দোষ করে
অন্যের উপরে চাপিয়ে দেয়। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দোষ করে একজন, চাপিয়ে দেওয়ার হীন মানসিকতা নিয়ে লালন করে আরেকজন, ঠিক না? আরেকজনের উপরে চাপিয়ে দেয়। আপনি যদি বাংলাদেশের ইতিহাসের দিকে দেখেন, আমাদের দেশে এই জুলুমটা সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? কেমনে সবচাইতে বেশি? এই যে একটু আগে আমাদের যিনি উপস্থাপক ভাই, তিনি তো দোয়া কামনা করেছেন, আল্লাহর কাছে জান্নাত কামনা করেছেন। 2024 সালের 5ই আগস্ট এই দিন পর্যন্ত, এমনকি এরপরে অনেকে শাহাদাতের নজরানা পেশ করেছেন, ঠিক কিনা বলেন? এই যে বাচ্চাগুলো, ছোট্ট ছোট্ট বাচ্চা, আমাদের কলিজার টুকরোগুলো বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। বুলেটের সামনে বুক পেতে দিয়ে তারা দেশকে নতুন করে আবার সাজানোর ব্যবস্থা করে দিয়েছে, দেশকে নতুন করে আমাদের হাতে উপহার দিয়েছে। এই সমস্ত সেগুলো একটি জুলমত থেকে জাতিকে রক্ষা করেছে আল্লাহ তাআলার স্পেশাল দয়ায়। কথা বলো ঠিক কিনা? এরাও কষ্ট করেছে, ত্যাগের নজরানা পেশ করেছে, আল্লাহ তাদেরকে সহযোগিতা করেছেন, দয়া করেছেন। তো কেমন জুলমত ছিল বাংলাদেশের জমিনে? আপনি আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা যদি আপনি একটু নজরে আনেন, বিষয়টা রাজনৈতিকভাবে নেবেন না, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন। আপনার কি মনে হয় আপনাদের মসজিদের ইমাম সাহেব কোনো বাড়িতে গিয়ে স্বেচ্ছায় সজ্ঞানে কোনো নারীকে দর্শন করবে? কথা বলেন না, এটা কি আপনার কাছে মনে হয়? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কোনো নারীকে দর্শন করেছে, এটাকে আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আল্লাহর কাছে যদি হাজির হওয়ার ভয় থাকে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করেন যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই দিনের ভয় যদি অন্তর ভিতরে লালন করেন, ইয়াহজারুল আখিরা, অন্তরে যদি আখিরাতের ভয় লালন করেন, তাহলে আল্লামা এই অপরাধ করেছে এটা কোশ্চিনকালেও বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কি না? দেলু শিকদার, দেল্লা রাজাকার, সেটা আলাদা ব্যক্তি ছিল, আলাদা ব্যক্তি ছিল। ওই ব্যক্তির অপরাধ আল্লামার উপরে চাপিয়ে দিয়ে ইনজেকশন পুশ করে আল্লামাকে শহীদ করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এটাই হলো একজনের দোষ আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার হীন মানসিকতা। কথা বলেন ঠিক না বেঠে? এরকম আছে না সামাজিকভাবে? সামাজিকভাবে আছে না? বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু তার নিজের আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না, নিজের সন্তান সন্ততি বলতে কেউ ছিল না, নিঃসন্তান ছিলেন। তার ইন্তেকালের পরে তার সম্পদ কে খাবে এটার কোনো সন্তানাদি ছিল না, কারা সেই সম্পদগুলো খাবেন। কিন্তু নিজের আপন ভাতিজা ষড়যন্ত্র করে নিজের চাচাকে হত্যা করল। হত্যা করার পরে সেই লাশটাকে সমাজের গরিব মানুষের দরজার কাছে গিয়ে রেখে আসলো। এবার সমাজের বিচারপতি যারা, সালিশ যারা আছেন, তাদের কাছে গিয়ে বিচার প্রার্থী হলো, আমার চাচাকে ওই বেটা হত্যা করেছে, ওই বেটার ফাঁসি চাই। জোরে বলি নাউযুবিল্লাহ। কথাকে বোঝা যায়? আপনি একটু মনোযোগ দেন। মানুষজন আসলে সুন্দর করে বসিয়ে দেবেন সম্মানের সহিত, কেউ পারস্পরিক কথা বলবেন না। বনি ইসরাইল যুগের হযরতে মূসার উম্মতদের ভিতরে, মূসা তখন জীবিত ছিলেন, হযরতে মূসার আমলে একজন ব্যক্তি তার আপন চাচাকে হত্যা করেছে। হত্যা করে লাশটা ওই যে পাশের বাড়ির দরিদ্র মানুষ তার দরজা গিয়ে রেখে এসে সম্পত্তি লোভের আশায়, সম্পত্তি লোভ করে চাচাকে হত্যা করে আরেকজনের ঘরের সামনে গিয়ে রেখে আসলো। এবারে সমাজের সালিশদার যারা আছে, বিচারক যারা আছে, তাদের কাছে গিয়ে বলল যে আমার চাচাকে ওই ব্যক্তি হত্যা করেছে, আমি এটার বিচার চাই, আমি ওই লোকের ফাঁসি চাই। সবাই মিলে সেই ব্যক্তিটাকে ধরলো যে তুমি নিশ্চয় হত্যা করেছো, না হলে লাশ তোমার ঘরের সামনে কেন আসলো? ঠিক না? সম্মানিত ভাইয়েরা, ওই ব্যক্তি তো নিরপরাধ, কিছুই বুঝতে পারলো না। সবাই মিলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, ধরে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে এরকম মুরব্বিয়ানে কেরাম যারা ছিলেন, বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন, ওই সমাজের ভিতরে বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন, তাদের একজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়াও, এই ব্যক্তি যদি এই লোকটাকে হত্যা করতে, তাহলে লাশ তো নিজের ঘরের সামনে রাখতো না। কথা বলে ঠিক না? নিশ্চয় অন্য কোথাও রেখে আসতো। তার মানে বোঝা গেল এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো ঘটনা আছে, সেটা উদ্ধার করতে হবে। তোমরা একটা কাজ করো, নবী মূসার কাছে চলে যাও। নবী মূসা আল্লাহকে বলে সেটার একটা সমাধান করে দেবে। উনি যে সমাধান দেবেন আমরা সেটা মেনে নেব। আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা বলেন তো, মুরব্বীদের কথার একটা ওজন আছে না নাই? একটা পাওয়ার আছে না? আমরা ছোট মানুষ, আমরা যা ইচ্ছে তা বলতে পারি।
আমাদের কথা কেউ মানে কেউ মানবে না, কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কথা অনেকেই মানে। আবার ঘরের ভিতরে বাবার কথা ছেলেরা মানে কি মানে না? মানে। মুরব্বী যখন বললেন নবী মুসার কাছে চলে যাও, তিনি একটা সহজ সমাধান করে দেবেন। হযরত মুসার কাছে যখন চলে যাওয়া হলো, তিনি আল্লাহকে বলে একটা সমাধান খুঁজলেন, সমাধান তালাশ করলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতের ভিতর আয়াত নাজিল করে জানাই দিলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। হে মূসা, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। মূসা তার উম্মতদেরকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদের আদেশ দিলেন। কি দিলেন? আল্লাহ তোমাদের নির্দেশ দিলেন, আন তাযবাহু বাকারা, একটা গাভী জবেহ করো। সেই গাভীটার জবেহকৃত গাভীর শরীর থেকে এক টুকরো গোশত আলাদা করো, সেই গোশতটা ওই মৃত লাশটার গায়ের সাথে লাগাও, তাহলে লাশটা জীবিত হয়ে বলবে তার হত্যাকারী কে। জোরে বলে সুবহানাল্লাহ। সে লাশটাই বলে দেবে তার হত্যাকারী কে। এখন কি এরকম কোনো সুযোগ আছে? কথা বলার সুযোগ আছে? এখন আর এরকম সুযোগ নেই, তবে সুযোগ আছে একটাই, কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে আছে। আর আখিরাতের জমিনে আল্লাহ পাক আমাদের মুখটাকে কষ্টে পেরে দেবেন, সিলাই করে দেবেন, সিলগালা করে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দেওয়া শুরু করবে। বিমা কানু ইয়াকসিবুন, রাত্রিবেলা চুরি করে কার মাটি চুরি করে রাতের বেলা বিক্রি করেছে। কথা বলেন ঠিক না? এগুলো সব অঙ্গ প্রত্যঙ্গ বলা শুরু করবে। সম্মানিত ভাইরা, এখনকার যুগে সে সুযোগ নেই। আল্লাহ একটা ফিতনার ভিতরে ফেলে দিয়েছেন। সেদিন যে আখিরাতের জমিনে মুখটাকে কষ্টে পেরে দেওয়া হবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। নবী মুসা যখন তার কওমকে সেই নির্দেশনা দিলেন, যাও একটা রাস্তা থেকে ধরে গাভী জবেহ করো, সেই গাভীটার শরীরের এক টুকরো গোশত যখন লাশটার গায়ের সাথে লাগাইবা, সেই লাশটা জীবিত হয়ে যাবে। এবার জীবিত হওয়ার পরে সে বলে দেবে আমার হত্যাকারীকে তথা তার হত্যাকারীকে। এই কথাটা যখন বলা হলো, ওই যে মুসার উম্মতদের একটা বৈশিষ্ট্য হলো খারাপ বৈশিষ্ট্য। তাদেরকে যখন কোনো একটা কাজ করতে বলা হয়, তারা সেটা সামি'না, সেটা তারা শুনে, তবে এটার কাউন্টার অ্যাটাক দেয়, ওয়া আসাইনা, আমরা শুনলাম, এটার বিপরীত মতামত প্রকাশ করলাম। এদেরকে যখন বলা হলো একটা গাভী জবেহ করো, এই এই কাজগুলো করো, তারা সেই কথাটা শোনার সাথে সাথে নবী মুসাকে প্রশ্ন করা শুরু করলো। মুসা বলে যে গাভীটা জবেহ করব, সে গাভীটার গায়ের রং কেমন হবে, বয়সটা কেমন হবে, দাঁতালো হবে কিনা, ইতিমধ্যে বাচ্চা দিয়েছে কিনা, অথবা সেটার বয়স কত হবে, অথবা সেটা কি খায়, ঘাস খায় নাকি অন্য কিছু খায়। এভাবে অহেতুক প্রশ্ন করা যখন শুরু করলো, আল্লাহ তাআলা জটিল করে দিলেন, ও মুসা এদেরকে বলে দাও এরা যে গাভীটা জবেহ করবে, এই গাভীর রং হতে হবে হলুদ। জোরে বলি আল্লাহু আকবার। কি রং? হলুদ রঙের কোনো গাভী জমিনে আছে নাকি? থাকলেও থাকতে পারে, খুব রেয়ার, সহজে খুঁজে পাওয়া যায় না। আমরা এখানে অনেকে তো গরু প্রতিপালন করি, আসি না? আমাদের অনেকে ঘরে গরু আছে না? হলুদ রঙের গরু আপনারা দেখেছেন কি আছেন এখানে? হ্যাঁ, হলুদ রঙের গাভী আমরা কেউ দেখি নাই। তবে হ্যাঁ, আল্লাহ যেহেতু নির্দেশ করলেন হলুদ রঙের গাভী জবেহ করতে হবে, ওই জবেহ করার জন্য একটা হলুদ রঙের গাভী আল্লাহ অবশ্যই সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন। তবে তাদের একটু কষ্ট দেবেন। কেন? সামি'না ওয়া আসাইনা, তারা শুনলো কাউন্টার অ্যাটাক দেওয়ার কারণে। তবে এদের সাথে আমাদের পার্থক্য হলো, আমরা যারা উম্মতে মুহাম্মাদি, এই কোরআনে যত কথা আল্লাহ বলেছেন, রসুল সুন্নাহর ভিতরে যত কথা বলেছেন, শরীয়তের যত বিধান আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করলেন, রসুল আমাদের জন্য নির্ধারণ করলেন, সব শরীয়তের কথাবার্তা আমরা শুনলাম, আর সাথে সাথে সামি'না ওয়া আতা'না, আমরা আনুগত্য প্রদর্শন করলাম। এরাই হলো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। যদি বলি আল্লাহু আকবার। বলেন, এই কোরআনে আমাদের কথা আছে না নাই? আজ পর্যন্ত কাউকে নামাজের কথা বললে কেউ কে বলছে, আচ্ছা হুজুর বলেন এসব নামাজের কোনো দরকার আছে? নামাজ পড়ে কি লাভ? না পড়লে এত কষ্ট, না পড়লে আর কি হবে? নামাজ কেন পড়বো? আমাদের আগে কে কে নামাজ পড়ছেন? পূর্বের নবী রাসূল কয়টা নামাজ পড়ছেন? এরকম কোনো অহেতুক প্রশ্ন কেউ কি করে?
কেউ কি করে? বরং এটা বলে যে নামাজের সময় যখন হয়ে যায় আপনি যদি কাউকে নামাজের জন্য ডাকেন, সে বলে আমার প্যান্টের সমস্যা, আমি একটু পরে পড়বো, এরকম কথা বলে। অথবা আগামী সপ্তাহ থেকে পড়বো, অথবা বলে আপনি মসজিদে ঢুকেন, আমি আসতেছি। কিন্তু একবারের জন্য বলে নাই যে নামাজ পড়ে কি লাভ। এই সমস্ত নাফরমানিমূলক কথা কোনো মুসলমান বলতে পারে। তার মানে আমরা শরীয়তের কোনো একটা কথা শুনলে সাথে সাথে আমরা সারেন্ডার, আনুগত্য, এটার বাইরে আর কোনো সিদ্ধান্ত আমাদের আছে? কথা বলার আছে? আমরা শরীয়তের যে কোনো বিধান আমাদের সামনে আসলে আমরা সাথে সাথে সেটাকে মেনে নেব। কথা বলেন ঠিক কি না? এটার বাইরে আমরা যাব না। এই ব্যক্তিগুলো যখন জটিল করে দিল, আল্লাহও জটিল করে দিলেন, যাও যে গাভীটাকে জবেহ করবা সেই গাভীটা রং হতে হবে হলুদ। এবারে হলুদ রঙের গাভী কোথায় পাবে? খুঁজতে খুঁজতে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সেটার ব্যবস্থা করলেন। আর জবেহ করে এক টুকরো গোশত যখন লাশটার গায়ের সাথে লাগানো হলো, সেই লাশটা জীবিত হয়ে সাথে সাথে বলল, আমার কাতিল, আমার হত্যাকারী আমার আপন ভাতিজা। জোরে বলি আল্লাহু আকবার। এই মর্যাদাপূর্ণ ঘটনা আল্লাহর পক্ষে ঘটানো সম্ভব নাকি অসম্ভব? বলে সম্ভব না অসম্ভব? সম্মানিত ভাইয়েরা, এখান থেকে প্রমাণ হলো আরেকটা জিনিস, যে আল্লাহ তাআলা চাইলে মৃতকে জীবিত করার ক্ষমতা আছে কিনা? সম্মানিত ভাইয়েরা, নবী ইব্রাহিম, তাও সূরাতুল বাকারার ঘটনা, নবী ইব্রাহিম আল্লাহকে বলেন, আল্লাহ কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি বলেন তো আপনি কিভাবে মৃতকে জীবিত করেন? আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, ইব্রাহিম বলেন হ্যাঁ বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, সেটা সচক্ষে দেখে আমার অন্তর দ্বারা বিশ্বাস করে নিতে চাই। আল্লাহ তাআলা সেটা প্রমাণ করিয়ে দিচ্ছেন। সমাজের ভিতরে অনেকে তো কবুতর প্রতিপালন করে। আল্লাহ বলেন, ইব্রাহিম 4টা পাখি সংগ্রহ করো, সেই পাখিগুলোকে তুমি লালন পালন করো, একটা নির্দিষ্ট সময় পরে পাখিগুলোকে জবেহ করো, টুকরা টুকরা করে ফেলো। টুকরা টুকরা করার পরে পাখির গোশতগুলো বিভিন্ন পাহাড়ের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দাও। ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে এবারে বলবা আল্লাহর হুকুমে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া সেই পাখির গোশতগুলো একসাথে হও। একসাথে হওয়ার পরে সেগুলো কি হয় সেটা তুমি একবারে দেখো। ইব্রাহিম সেভাবে করলেন, আর পাখিগুলো জীবিত হয়ে আবার ইব্রাহিমের হাতের ভিতরে উড়ে এসে বসে গেল। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ কি মৃতকে জীবিত করার ক্ষমতা আছে না নাই? আছে না? সম্মানিত ভাইরা, গোপাল ইউনিয়নে আছে না? গোপাল নামটাও তো তাদের দেয়া নাকি? তার মানে গোপাল বাবুরা আশপাশ থেকে মাইকের আওয়াজ শুনে, নারায়ণচন্দ্র দাস বাবুরা আশপাশ থেকে কথাগুলো শুনে। ওই বাবুদের ভিতর থেকে কিছু বাবু ছিল ইসকনের জঙ্গি। কথা বলেন ঠিক না? উগ্রবাদী, হিন্দুত্ববাদী জঙ্গি। এরা বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ করার পায়তারা করেছে, ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের মুসলমান অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। যদি মুসলমান এই বাংলাদেশে জাগ্রত হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, সবার বিরুদ্ধে না, যারা হিংস্র জঙ্গি, ইসকনের উগ্রবাদী হিন্দু জঙ্গি, তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নিত, তাহলে বাংলাদেশি হিন্দুগুলোকে টিপে টিপে মেরে ফেলার ক্ষমতা থাকতো। কথা বলে ঠিক না? এই কাজটা তো মুসলমান করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেউ যদি কাউকে ইচ্ছে করে হত্যা করে অথবা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, সেজন্য একটা পুরো জাতিকে হত্যা করার গুনাহে লিপ্ত হলো। জোরে বলি নাউযু বিল্লাহ। তারা আবার কি করলো? এবারে ইন্ডিয়ার কাছে গিয়ে বিচার দিল। ইন্ডিয়ার লোকেরা ওই যে থাকবে না বিভিন্ন অভিনয় শুরু করছে। ঠিক না বলেন? মলম বিক্রেতার মতো। কিসের মতো? মলম বিক্রেতার মতো। যখন ওখানে করে কুল পায় না, এবারে ফেনে নিয়ে ষড়যন্ত্র করে চিকেন নেক, এটাকে যদি দখল করা যায় তাহলে বাংলাদেশের পুরো পার্বত্য অঞ্চলটাকে তারা দখল করে নিয়ে নিজেদের আওতায় নিয়ে যেতে পারবে। কত ষড়যন্ত্র সব প্রকাশ হয়ে গেল। এবারে ওভাবে যেহেতু করতে পারে নাই, এবারে চলে গেছে তাদের একটা বাবা আছে, ডোনাল্ড ট্রাম্প। আছে না নাই? গতকাল দেখা করেছে, চেষ্টা করেছে বাংলাদেশ নিয়ে হস্তক্ষেপ করার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাদের সে ডাকে সাড়া দেয় নাই। বাংলাদেশের জঙ্গিদের উস্কানিদাতা, জঙ্গি সৃষ্টির কারখানা বাংলাদেশের 2টা পত্রিকা আছে, প্রথম আলো এবং ডেইলি স্টার। কথা বলেন ঠিক কিনা? এরা বাংলাদেশে অসংখ্য আলেম ওলামাকে গুম করার ক্ষেত্রে
একদম নিঃশেষ করার ক্ষেত্রে, হত্যা করার ক্ষেত্রে, দুনিয়া থেকে বিদায় করার ক্ষেত্রে এই দুইটা পত্রিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা ওই যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটাকে উল্টে দিয়ে ইংরেজি অনুবাদটাকে ভুলভাল অনুবাদ করে তারা কিছুক্ষণ খুশি হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সচেতন মানুষ আর ইংরেজি ভালোভাবে বুঝেন, তারা বুঝতে পারলো যে এখানে হিন্দুদের পক্ষে, মোদির পক্ষে, ফ্যাসিস্টদের পক্ষে মোদি, ওই যে ডোনাল্ড ট্রাম্প কিচ্ছু বলে নাই। এখন ধরা খাওয়ার পরে ডেইলি স্টাইলারে ক্ষম আছে, তারা আবার স্টাইল দিচ্ছে অনলাইনের ভিতরে, আপনারা অনেকেই দেখেছেন। সম্মানিত ভাইরা, এখান থেকে প্রমাণ হলো যারা খুনি তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বাংলাদেশের নামে নালিশ দেয়, এখান থেকে প্রমাণ হলো তাদেরও মনে হয় একটা বাবা আছে, কিন্তু তারা তো জানে না তাদের সেই বাবা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ডক্টর ইউনূসের সাথে একটা সেলফি তোলার জন্য ওই যে সিরিয়ালি লাইনে লাইনে দাঁড়াই আছে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না আপনারা ভিডিওটা? অথচ দেখেন তাদের কাছে যায় কিন্তু কোনো লাভ নাই। তবে হ্যাঁ, এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে, বাংলাদেশে যে পরিবর্তন যারা করলেন, এখন যারা ক্ষমতা আছেন তাদের উপর আমাদের কোনো ভরসা নাই, আমাদের ভরসা একজনের উপরে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়ার কেউ আমার না হলেও চলবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়ার কেউ আমার না হলেও চলবে, এটাতে আমরা হতাশ নই। সম্মানিত ভাইরা, যে সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিন শিখার, কোরআন শিখার, এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সমাজ ব্যবস্থায়, পরিবারের ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআনের শিক্ষাগুলো যেন প্রতিষ্ঠিত করতে পারে, এই কাজে আমরা সবাই অংশ নেব। জোরে বলে ইনশাআল্লাহ। এটা আমার পরামর্শ। সম্মানিত ভাইরা, এটাই হলো আমাদের জন্য সুযোগ। তো যেই কথাটা বলছিলাম, আমাদের এই ইউনিয়নের ভিতরে হিন্দুত্ব আছে, দুর্গাপুর আছে, এরপরে গোপাল ইউনিয়ন আছে, এই এলাকার ভিতরে অনেক হিন্দু আছে। এই হিন্দুগুলো যখন, জয়পুর আছে, হিন্দুগুলো যখন মারা যায় তাদেরকে দুইটা পদ্ধতিতে দাফন করা হয়। কয়টা পদ্ধতি? এক নাম্বার হলো মরে যাওয়ার সাথে সাথে তাদেরকে গোলাকার করে ফেলে, বসিয়ে এই হাঁটু দুইটাকে তাদের বুকের সাথে লাগিয়ে একদম গোলাকার করে রশি দ্বারা বেঁধে তাদের ওই যে মাটির ভিতরে ঢুকিয়ে, গর্তের ভিতরে ঢুকিয়ে তাদেরকে দাফন করে। আরেকটা পদ্ধতি হলো তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আম কাষ্ঠ, জাম কাষ্ঠ, আর বেশি ধনী হলে চন্দন কাষ্ঠ, একটু সুঘ্রাণ যেন বের হয়, পুড়িয়ে সেই ছাইগুলোকে একটা ঘটির ভিতরে নিয়ে মুখটাকে বেঁধে গঙ্গা জলের ভিতরে ছেড়ে দিয়ে বলে ওম শান্তি, যা ছাইগুলো পানির সাথে মিশে যা, কোথায় আর আল্লাহ খুঁজে পায়? কথা বলে ঠিক কিনা? আল্লাহ খুঁজে পাবে কি পাবে না? বলেন পাবে কি পাবে না? সূরাতুল ইয়াসিনের শেষ দিকে আল্লাহ তাআলা সেই কথাটা বলে দিলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করেন, তিনি শুধু বলেন হও, ফায়াকুন, হবে কি হবে না? বলেন হবে কি হবে না? নারায়ণ চন্দ্র দাস, গোপাল চন্দ্র দাস, এর ছাইটা যে যেখানে ছিল সেখান থেকে টেনে নিয়ে এসে আল্লাহ শুধু বলবেন অমুক ব্যক্তির ছাই যেখানে আছে সেখান থেকে একসাথে হয়ে আগের মতো হয়ে দাও, তাদের শরীরটা আগের মতো হয়ে যাবে। ওই শরীরটা যদি নেককার হয়, হয় জান্নাতের একটা দেহ পাবে, জান্নাতের নিয়ামত ভোগ করার উপযোগী, আর যদি গুনাহগার হয়, জাহান্নামী হয়, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো উপযোগী একটা দেহ তাকে দেওয়া হবে। জোরে বলি আল্লাহু আকবার। জাহান্নামীদের যে শরীরটা বানিয়ে দেওয়া হবে, এমন একটা বিশাল শরীর বানানো হবে, সেই শরীরটা বানানোর পরে সেকেন্ডের ভিতরে শরীরটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাবে। ছাই হয়ে যাওয়ার পরে সেই মনে করবে সে মারা গিয়েছে, কিন্তু না, সে তো তার মৃত্যুবরণ করতে পারবে না। শুধু মৃত্যুবরণ করবে না, তার মৃত্যু হবে না। জাহান্নামের ভিতরে সেই ব্যক্তিগুলো যখন যাবে, আল্লাহর কাছে তারা 4টা আবেদন জানাইবে। বলেন কয়টা? কয়টা আবেদন? 4টা। 1 নম্বর আবেদন হলো, আল্লাহ জাহান্নামের আগুন তো আমাদের সহ্য হয় না, জাহান্নামের আগুন তো আমাদের সহ্য হয় না, দয়া করে জাহান্নাম থেকে আমাদের নাজাত দেন। আল্লাহ তাআলা 40 বছর পরে বলবেন তোর আবেদন নাকচ করে দেয়া হলো। 40 বছর মানেই হলো দুনিয়ার হিসাবে নয়, আখিরাতের হিসাবে। দুনিয়ার 60 বছর 70 বছর মানেই হলো আখিরাতের হিসাবে মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? এই 2টি ঘন্টাকে দিন, মাস, বছরে পরিণত করলে আখিরাতের হিসাবে 40 বছর পরে আল্লাহ বলবেন তোর আবেদন নাকচ করে দেয়া হলো। এবারে প্রথম আবেদন নাকচ করে দেওয়ার পরে বান্দা দ্বিতীয়বার আল্লাহর দরবারে আবেদন জানাইবে, আল্লাহ জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে শান্তি কি জিনিস ভুলে গেলাম, দয়া করে একদিনের শাস্তি হলে আমাদের মওকুফ করে দেন। আল্লাহ তাআলা তাদের দ্বিতীয় আবেদন নাকচ করে দিয়ে বলবেন যা, তোদের এই আবেদন বাতিল করে দেয়া হলো। জোরে বলি আল্লাহু আকবার।
এবারে তারা জাহান্নামের ফেরেশতা যারা আছে তাদের কাছে আবেদন জানাইবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন আলাইহা 19 জাহান্নামের 19 জন ফেরেশতা, তাদের লিডার হবেন ফেরেশতা মালিক। ওই ফেরেশতা মালিকের কাছে গিয়ে তারা বলবে আল্লাহকে একটু বলোই না, আল্লাহ যেন আমাদের জাহান্নামের শাস্তিগুলো থেকে মুক্তি দেন। কি কারণে? এই কোরআনের শিক্ষা জমিনে বাস্তবায়ন করার কাজে আমাদের অংশ নেওয়ার জন্য। জোরে বলে ইনশাআল্লাহ। এই কাজে অংশ নেব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি দরকার না জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক? যারা চায় না তারা এই কারণে চায় না, চুরি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, জেনা ব্যভিচার করতে পারবে না, অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, রাতের অন্ধকারে চুরি করে ভোট বাক্সে সিল মারতে পারবে না। কথা বলে ঠিক না? এই জন্য তারা কেউ চায় না আল্লাহর কোরআনের রাজত্ব জমিনে কায়েম হোক। কথা বলে ঠিক না বেটে? কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, দুনিয়ার এমন কোন বিষয়কে আমি আল্লাহ বাকি রাখিনি যেটার সমাধান আমি এই আল্লাহ কোরআনের ভিতরে দেই নাই। সব সমস্যার সমাধান দিতে পারে। আপনাদের বিশ্বাস নাই? ভাইরা আওয়াজ করো না তো। সব সমস্যার সমাধান, পরের লাইনটা কি হবে? সব সমস্যার সমাধান দিতে পারে বিশ্বাস করি। সম্মানিত ভাইরা, আবু জেহেল আছে না, আবু লাহাব আছে না, এরা আসলে জানে কোরআনটা সত্যিকারের কিতাব। এরা ভালোভাবে জানে ইসলাম সত্যিকার আল্লাহর জীবন ব্যবস্থা। এরা ভালোভাবেই জানে রসুল আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের নবী। এরা ভালোভাবেই জানে আখেরাত আছে, এরা ভালোভাবেই জানে জান্নাত আছে, এরা ভালোভাবেই জানে জাহান্নাম আছে। তবে কোন কারণে তারা জানার পরেও ইসলামটা গ্রহণ করে মুসলমান হয় না? এটার একটা কারণ হলো দুনিয়ার স্বার্থ। কারণ কোরআন যদি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, রাতের অন্ধকারে 5000 টাকা বেশি নিয়ে দিনের বেলা রায় উল্টে দেওয়ার মতো ক্ষমতা আর থাকবে না। কথা বলে ঠিক না? এই জন্য তারা চায় না জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক। আপনারা চান? আপনারা চান? শুধু চাইলেও হবে না, এটার আলোকে কাজও করা দরকার আছে কিনা? কাজ করা দরকার আছে না? আপনারা চান তো সমাজটা কোরআনের সমাজ হোক, ইসলামের সমাজ হোক? এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সময় আমার হাতে নেই, আর মাত্র 6 মিনিট পরে আমি শেষ করে দেব, 45-এ শেষ করব না? ঠিক আছে, চলুক, আপাতত লাগবে না। দেখেন আমার ভাইরা, আপনাদের এই মসজিদে জুমার দিনে যত মুসল্লি হয়, ফজরের নামাজে কি এত মুসল্লি হয়? হ্যাঁ, জুমার দিনে যত মুসল্লি হয় ফজর নামাজে এত মুসল্লি হয়? হয় না? হয় না। তার মানে আপনি চাইলেন সমাজটা সোনালী সমাজে পরিণত হোক, কিন্তু আপনি ফজর নামাজে মসজিদে আসেন না। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তা আপনি চান সমাজ ইসলামী সমাজে পরিণত হোক, কিন্তু ফজর নামাজে আসেন না। এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না। যেদিন জুমার দিনের মুসল্লি আর ফজর নামাজের মুসল্লি এক হবে, সেদিন সমাজটা সোনালী সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? করা দরকার আছে, দরকার আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। বান্দার নির্দিষ্ট কর্মফলের আলোকে কেউ চলে যাবে জান্নাতে, কেউ চলে যাবে জাহান্নামে, ঠিক না? জান্নাতীরা জান্নাতের ভিতর আরামায়েশে থাকবে। এবারে জাহান্নামীদের সম্পর্কে ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপিষ্ঠ ব্যক্তিদের সম্পর্কে নিজেরা পারস্পরিক কনভারসেশন করবে, পারস্পরিক কথাবার্তা বলবে। এবারে জাহান্নামীদের দিকে নজর দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, ওই বেটারা কেন আজকে সাকারে ঢুকলি, কেন আজকে জাহান্নামের ভিতরে ঢুকলি? ওই জাহান্নামীরা বলবে ভাই আসলে মারাত্মক ভুল করেছি 4টা। কয়টা বলেন, কয়টা? তাদের ভুল হলো, তারা বলবে 1 নাম্বার লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জমিনে বেনামাজি ছিলাম। কি নামাজি? কেমন নামাজি? বেনামাজি ছিলাম। এরপরে 2 নাম্বার অপরাধ তাদের ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, সমাজের দরিদ্র অসহায় মিসকিন যারা আছে তাদের খাদ্য দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, সমাজের যে ভালো ভালো মানুষগুলো ছিল যারা আমাদের কল্যাণমূলক কাজে সহযোগিতা করত, নসিহত করত, আমরা দুনিয়াতে থাকা অবস্থা তাদের পেছনে পেছনে ওই দোকানে বসে বসে সমালোচনা করতাম। এরকম আছে না নাই? 4 নম্বর অপরাধ হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আজকে যে কিয়ামত দিবস, আজকে ইন দ্য ডে অফ জাজমেন্ট,
আজকে যে আখেরাত দিবস, বিচার পাকড়াও দিবস, আল্লাহর সামনে হাজির হওয়ার দিবস, দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাসটা ছিল ততক্ষণের ভিতরে আজকের আখেরাত দিবসটাকে আমরা অস্বীকার করতাম। জোরে বলি নাউযুবিল্লাহ। আখেরাত আছে, কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম আছে। কোরআন হাদিস আমাদেরকে সেটাই বলে। যদি আপনার বিশ্বাস না হয় একবার মরে দেখেন, মরার পরে সেটা ভালোভাবে বুঝতে পারবেন। আর মরার পরে বুঝতে পেরে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? সেখান থেকে ফেরত আসার কোনো সুযোগ আছে? আল্লাহকে বান্দা বলবে তো আল্লাহ রব্বির জিউন, একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, যে নেক আমলগুলো দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম সেগুলো এখন গেলে বেশি বেশি করব। বন্যা হয়েছে আমাদের এলাকায়, ঠিক কিনা বলেন? এই মসজিদে নামাজ কি কিছুদিন বন্ধ ছিল কিনা? হ্যাঁ, হয়েছে না? তখন কত আবেগ, যদি মসজিদে যেতে পারতাম, যদি মসজিদে যেতে পারতাম। করোনার সময় সামাজিক দূরত্ব 10 ফুট দূরে দূরে দাঁড়াইতে হবে, 3 ফুট দূরত্ব করে দাঁড়াইতে হবে। মসজিদের ভিতরে 30 জনের বেশি এলাও না, এটা সরকার থেকে ঘোষণা ছিল, ঠিক কিনা বলেন? তখন এই দরজা ওই দরজা দিয়ে ফোন করে, হুজুর একটু দরজাটা খুলেন, আমি একদম 5 তলায় উঠে যাবো, 4 তলায় উঠে যাবে, কেউ খুঁজে পাবে না। তখন সবাই মসজিদে ঢুকতে চায়। করোনা গেল, বন্যা গেল, ফজরের নামাজে একামত দেওয়ার জন্য মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এরকম আছে না নাই? ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইরা, এই সমস্ত বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার হলে আবার আল্লাহকে ভুলে যায়। এটাই হলো আমাদের বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অর্থাৎ মৃত্যুর সময় থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার সময়, সেই সময়টা আমাদের মাথায় রেখে দুনিয়াতে যে হায়াত নামক পুঁজি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই পুঁজিটাকে আমাদের কাজে লাগানো দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো। যে যুব সমাজ এখানে আছেন, দাড়িটা রাখবো তো ইনশাআল্লাহ? দেখি যারা দাড়ি রাখেন না তারা হাত তুলেন, যারা দাড়ি রাখেন না তারা হাত তুলেন। আল্লাহকে দেখেন, আজকে শবে বরাতের রজনীতে আপনি ওয়াদা করবেন দাড়ি আর ফেলবেন না, ইনশাআল্লাহ বলেন। এ হাত তুলে না, বিয়ের পরে রাখবে। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, সবাই পাবেন না হায়াতাকা ক্বাবলা মাউতিক। আপনার মৃত্যু আসার আগে আগে এই হায়াতটাকে আমাদের কাজে লাগাইতে হবে। মৃত্যু আমাদের মায়ের পেটে হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই, যে কোনো সময় হয়ে যেতে পারে। বোনাস টাইম যেটা আমরা পেলাম, এই বোনাস টাইমের ভিতরে আল্লাহর দরবার আমাদের ফেরত যাওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহর সামনে আমাদের হাজির হওয়ার তৌফিক দেন। আর অন্তরের ভিতর আখিরাতের ভয় জাগ্রত রেখে দুনিয়ার সংক্ষিপ্ত সফরে নেক আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন।